Hello learners, welcome back to English tutorial by SB. I'm Shravani, your online English guide. Guys, তোমরা যদি ইংলিশে ঝরঝরিয়ে কথা বলতে চাও ভয় সংকোচ সব বাদ দিয়ে তাহলে আজকের এই ক্লাসটা তোমাদেরকে দেখতেই হবে, কারণ আজকের এই ক্লাসে এমন তিনটি ইম্পর্টেন্ট অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার আমরা শিখব যেগুলো না জানলে তোমরা তোমাদের স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে এক ধাপ পিছিয়ে পড়বে। তাই সেই তিনটে স্ট্রাকচার জানতে হলে আমার সাথে এই ভিডিওটা আজকে শেষ অবধি দেখতে হবে। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। ফার্স্ট স্ট্রাকচারটা আমাদের উচিত ছিল। বাংলায় আমরা কিভাবে ব্যবহার করি এই ফ্রেজটাকে? আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল, তোমার গাড়িটা বুক করা উচিত ছিল, তার কথা আমার শোনা উচিত ছিল। সেন্টেন্সেসগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে যে কাজগুলো আমাদের অতীতে করা দরকার ছিল কিন্তু করা হয়ে ওঠেনি, এখন বুঝতে পারছি যে করলে ভালো হতো, তখন আমরা এই ফ্রেজটা মানে উচিত ছিল এই ফ্রেজটা আমরা ব্যবহার করি। কিন্তু এই ফ্রেজটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো দেখে নাও। এর জন্য আমরা ব্যবহার করব শুড হ্যাভ, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের থার্ড ফর্ম। শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে ফার্স্ট সেন্টেন্স এটা আমাদের ছিল আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? আই শুড হ্যাভ গন উইথ ইউ, আই শুড হ্যাভ গন উইথ ইউ। নেক্সট সেন্টেন্সটা কী ছিল? তোমার গাড়িটা বুক করা উচিত ছিল। এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? ইউ শুড হ্যাভ বুকড দ্য কার, ইউ শুড হ্যাভ বুকড দ্য কার। লাস্ট সেন্টেন্সটা কি দেখলাম আমরা? তার কথা আমার শোনা উচিত ছিল। এই সেন্টেন্সটা আমরা কীভাবে বলবো? আই শুড হ্যাভ লিসেন্ড টু হার, আই শুড হ্যাভ লিসেন্ড টু হার। তাহলে বোঝা গেল অতীতে কোনো কাজ যখন আমাদের করা উচিত ছিল কিন্তু সেটা করা হয়ে ওঠেনি, তখন আমরা কি ব্যবহার করব? শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। চলো এবার সেকেন্ড স্ট্রাকচারটা দেখি। সেকেন্ড স্ট্রাকচারটা হচ্ছে ভেবে চিনতে। আমরা কিভাবে বাংলায় ব্যবহার করি এই ওয়ার্ডটা? সে সব কাজ ভেবে চিনতে করে। নেক্সট, আমি ভেবে চিনতে কথাটা বলেছি, তারা ভেবে চিনতে উত্তর দেবে। এই ভেবে চিনতে ওয়ার্ডটার জন্য আমরা ইংলিশে ব্যবহার করব থটফুলি, থটফুলি। ফার্স্ট সেন্টেন্সটা দেখো কি ছিল? সে সব কিছু ভেবে চিনতে করে। তাহলে এর ইংলিশটা কি হবে? হি ডাজ এভরিথিং থটফুলি, হি ডাজ এভরিথিং থটফুলি। নেক্সট সেন্টেন্সটা ছিল আমাদের আমি ভেবে চিনতে কথাটা বলেছি। আই হ্যাভ সেড দ্যাট থটফুলি, আই হ্যাভ সেড দ্যাট থটফুলি। নেক্সট সেন্টেন্সটা দেখো, তারা ভেবে চিনতে উত্তর দেবে। দে উইল আনসার থটফুলি, দে উইল আনসার থটফুলি। চলো এবার দেখে নিই আমাদের এই সেশনের লাস্ট স্ট্রাকচার, যেটা হলো আমি কি করে জানবো। এখানে আমির জায়গায় আমরা যে কোনো প্রোনাউন ব্যবহার করতে পারি। প্রথমে দেখে নিই বাংলায় আমরা এই ফ্রেজটা কিভাবে ব্যবহার করে থাকি। আমি কি করে জানবো যে সে আসবে না? সে কি করে জানবে যে তুমি সব ফাঁস করে দেবে? আমরা কি করে জানবো যে তুমি বাড়িতে থাকবে না? তাহলে দেখো এইখানে আমির জায়গায় কিন্তু আমরা সে, আমরা এই ধরনের প্রোনাউন্স কিন্তু মানে যে কোনো প্রোনাউন্সই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবার চলো দেখে নিই ইংলিশে এই স্ট্রাকচারটা আমরা কিভাবে অ্যাপ্লাই করে থাকি। হাউ উড আই নো, তাহলে এখানে আয়ের জায়গায় আমরা হাউ উড হি নো, হাউ উড উই নো, হাউ উড ইউ নো, যে কোনো প্রোনাউন কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবো। আর একটা পয়েন্ট তোমরা মাথায় রেখে দেবে যে এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করি অতীতের ঘটনা বর্ণনা করার জন্য। যেমন ফার্স্ট সেন্টেন্সটা দেখো ছিল আমি কি করে জানবো যে সে আসবে না। যে সে আসবে না মানে সে আসার কথা ছিল তার, কিন্তু সে আসেনি, সেটা আমি কি করে জানবো? তাহলে অবশ্যই এটা অতীতের ঘটনা আমরা বর্ণনা করছি, তাই এখানে উইলের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, আর সেটা হলো উড। এই সেন্টেন্সটা তাহলে কি হবে? হাউ উড আই নো দ্যাট হি উড নট কাম, হাউ উড আই নো দ্যাট হি উড নট কাম। সেকেন্ড সেন্টেন্সটা কি ছিল? সে কি করে জানবে যে তুমি সব ফাঁস করে দেবে? হাউ উড হি নো দ্যাট ইউ উড স্পিল দ্য বিনস, স্পিল দ্য বিনস এটা হচ্ছে একটা ইডিয়াম, যেটার মানে হলো আনইনটেনশনালি মুখ ফসকে সত্যি কথাটা বলে দেওয়া। ঠিক আছে, তাহলে হাউ উড হি নো দ্যাট ইউ উড স্পিল দ্য বিনস। লাস্ট সেন্টেন্সটা দেখো আজকের এই স্ট্রাকচারের এবং এই সেশনেরও। আমরা কি করে জানবো যে তুমি বাড়িতে থাকবে না? হাউ উড উই নো দ্যাট ইউ উড নট বি অ্যাট হোম, how would we know that you would not be at home?
ভিডিওটা ভালো লাগলে এবং এই ধরনের ইংলিশ স্ট্রাকচার যদি আরও শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো দিল মাঙ্গে মোর। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, শেয়ার করবে তাদেরকে যারা নিজেদের স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করতে চায়। আর যদি তুমি আমাদের চ্যানেলটি নতুন দেখো এবং চাও এই ধরনের আরও ভিডিওর আপডেটস পেতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ক্লিক করতে হবে বেল আইকনটিকে যাতে সমস্ত আপডেটস তোমরা পেয়ে যাও। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন, keep practicing and keep learning.